ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়তে পারে বা কাটা যেতে পারে যদি আপনি SIR এটার ফর্ম ফিল আপ না করেন। কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এই SIR ফর্ম ফিল আপ করতে, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা সবাই আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। এই ভিডিওটি পুরো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের SIR এর ফর্ম ফিল আপ করতে আপনাদের খুবই সুবিধা হবে। আমার এই ভিডিওটি সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। SIR এর ফর্ম ফিল আপ করতে সর্বমোট 11টা ডকুমেন্টের প্রয়োজন হবে। 1 নম্বর ডকুমেন্ট হলো আপনি যদি কোনো সরকারি চাকরি করেন সেটার প্রমাণপত্র থাকলে হয়ে যাবে, অথবা আপনি যদি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন তাহলে সেই অবসরের প্রমাণপত্র দিলেও SIR ফর্ম ফিল আপ করতে পারবেন। 2 নম্বর ডকুমেন্ট হলো 1987 সালের 1 জুলাইয়ের পূর্বে কোনো সরকারি নথিপত্র যদি থাকে তাহলেও আপনি SIR ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ডকুমেন্ট কি হতে পারে? পোস্ট অফিসের ডকুমেন্টও হতে পারে যদি আপনি পোস্ট অফিসের কোনো ডকুমেন্ট পুরনো থেকে থাকে, অথবা আপনার যদি ব্যাংক পাসবুক থাকে, বা 1987 সালের আগে যদি আপনি কোনো LIC করে থাকেন সেই ডকুমেন্ট হলেও আপনি SIR ফর্ম ফিল আপ করতে পারবেন। 3 নম্বর ডকুমেন্ট হচ্ছে জন্মের প্রমাণপত্র। 4 নম্বর ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট, সেটা ভারতীয় বৈধ পাসপোর্ট হতে হবে। 5 নম্বর ডকুমেন্ট হলো মেট্রিকের এডমিট অথবা মেট্রিকের বোর্ডের সার্টিফিকেট। 6 নম্বর হলো আপনি যে জায়গার স্থানীয় বাসিন্দা সেই জায়গার স্থানীয় প্রমাণপত্র লাগবে, সেটা সরকারিভাবে স্বীকৃতি হতে হবে। 7 নম্বর হচ্ছে অনুসূচিত জাতীয় প্রমাণপত্র। 8 নম্বর হচ্ছে NRC। আপনার NRC থাকলেও আপনি SIR এর ফর্ম ফিল আপ করতে পারবেন। 9 নম্বর হচ্ছে বনাঞ্চলে বসবাস করার অধিকারের প্রমাণপত্র থাকলেও আপনি SIR এর ফর্ম ফিল আপ করতে পারবেন। 10 নম্বর হচ্ছে রাজ্য সরকার অথবা স্থানীয় প্রশাসনের প্রস্তুত করা পাবলিক রেজিস্টার, এটা থাকলেও আপনি SIR এর ফর্ম ফিল আপ করতে পারবেন। 11 নম্বর হচ্ছে সরকারে প্রদান করা মাটির দলিল অথবা মাটির পাট্টা যদি থাকে তাহলে আপনি SIR এর ফর্ম ফিল আপ করতে পারবেন। এই 11টা ডকুমেন্ট ইলেকশন কমিশনারে নির্ধারণ করে দিয়েছে। এই 11টা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট হইলেই আপনি SIR এর ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনার নাম ভোটার লিস্টে থাকবে। কি কি ডকুমেন্ট SIR ফর্ম ফিল আপ করার সময় ওই ডকুমেন্টগুলো গ্রহণযোগ্য হবে না সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে এখন আমি জানাচ্ছি। 1 নম্বর হলো আধার কার্ড, 2 নম্বর হলো ভোটার কার্ড, 3 নম্বর হলো রেশন কার্ড। এই 3টা ডকুমেন্ট দিয়ে আপনি SIR এর ফর্ম ফিল আপ করতে পারবেন না। এই 11টা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের হাতে আছে নিশ্চয়। SIR ফর্ম ফিল আপ করার জন্য ভয় করার কোনো প্রয়োজন নাই। তাই আপনারা সবাই 11টা ডকুমেন্টের কথা যে বললাম এই 11টা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা অবশ্যই সুস্থভাবে SIR এর ফর্ম ফিল আপ করবেন এবং অন্যদেরকেও SIR এর ফর্ম ফিল আপ করার সময় তাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু এই SIR কে নিয়ে কাউকে ভয় দেখাবেন না, যেটা সঠিক সেটা প্রচার করবেন। আমাদের গ্রাম অঞ্চলে কিছু মানুষ আছে তারা চায়ের দোকানে বসে নানান ধরনের বিভ্রান্তমূলক কথা প্রচার করে। আপনারা কেউ SIR কে নিয়ে বিভ্রান্তমূলক কোনো তথ্য প্রচার করবেন না, চায়ের দোকানে যেটা সঠিক সেটা প্রচার করবেন এবং জনসাধারণকে সচেতন করার জন্য আপনারা তাদেরকে পরামর্শ দিবেন। NRCর ফর্ম ফিল আপ করার টাইমে যেরকম মানুষ চিন্তায় পড়েছিল, আপনারা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে যে বললাম এই 11টা ডকুমেন্টের কথা, আপনারা এই 11টা ডকুমেন্ট সংগ্রহ করার ব্যবস্থা করুন। আপনারা সবাই সুস্থভাবে এই SIR এর ফর্ম ফিল আপ করবেন এবং অন্যদেরকে সহযোগিতা করবেন বলে আশা রাখলাম। কিন্তু গতকাল থেকে একটা নিউজ শুনে আসি, আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী সাহেব বলেছে এই SIR এর ফর্ম ফিল আপ করতে জন্মর প্রমাণপত্র বাধ্যতামূলক হবে, কিন্তু পরবর্তীতে কি হয় এটা এখন পর্যন্ত বলা যায় না। আপনারা সবাই এই SIR ফর্ম ফিল আপ করার সময় সতর্কভাবে ফর্ম ফিল আপ করবেন এবং অন্যদেরকে সতর্কভাবে ফর্ম ফিল আপ করে দিবেন এবং অন্যদেরকে সহায় এবং সহযোগিতা করবেন। এই আহ্বান রেখে আজকে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম। আমার এই ভিডিওটি জনসাধারণকে সচেতন করার জন্য শেয়ার করে রাখবেন।